এই ছবিটা দিয়েই তোকে পাইছি আমি। কাজটা এত অল্প সময় করতে পারছে, এটা আসলে আমি কল্পনাও করিনি। বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গিনিধর দে। সুপ্রিয় দর্শক, গত ৩-৪ দিন যাবৎ বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহের উদ্যোগে একটি পুরনো ছবি থেকে হারানো 4 বান্ধবীকে 30 বছর পর খুঁজে পাওয়ার যে ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ সাড়া ফেলেছে, আজকে আমরা সেই 4 বান্ধবীকে একত্রিত করে আপনাদের সামনে হাজির হয়েছি। সুপ্রিয় দর্শক, আপনারা জানেন বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ মূলত একটি ইতিহাস চর্চাকেন্দ্রিক প্ল্যাটফর্ম সংগ্রহশালায় সেবামূলক প্রতিষ্ঠান, যেটি জন্মলগ্ন থেকেই বিভিন্ন উপায়ে দুষ্প্রাপ্য দলিলাদি সংগ্রহ, চর্চা, গবেষণা, প্রচার এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য ডিজিটালভাবে সংরক্ষণের পাশাপাশি নানা রকম সমাজসেবামূলক ও মানবিক কার্যক্রম করে থাকে। তার মধ্যে হারানো বন্ধুর খোঁজে অন্যতম। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি সেই ভিডিওতে চলে যাই এবং ভিডিওতে যাবার পূর্বে আমরা অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহের সকল সদস্য এবং শুভানুধ্যায়ীকে, কারণ এই মানুষগুলোর কারণেই বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সংগ্রহ প্রায় প্রতিবারই এমন অসাধ্যকে সাধন করার মাধ্যমে ইতিহাস সৃষ্টি করে। চলুন আর কথা না বাড়িয়ে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই। হ্যাঁ টুটু, কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এখন তো আরো বেশি ভালো, মানে এত বড় একটা ঘটনা ঘটলো আমাদের জীবনে। আজকের দিনটা তো খুবই স্মরণীয় হয়ে থাকবে, বিশেষ করে আমাদের 4 জনের কাছে। সেটাই, সীমাকে সকালে পেলাম আজকে। সীমা পরিপূর্ণ হয়ে গেছে। আমরা আবার সে গল্প করতে পারবো, আগের মতন করে কথা বলতে পারবো। এই ছবিটা দিয়েই তোকে পাইছি আমি। হ্যাঁ, এটা আমার হ্যাঁ, ওই দিন আমাদের সবুজ পরে যাওয়ার কথা ছিল, এজন্য আমরা 4 জন সবুজ পরছি, কিন্তু ওরা আমাকে ওরা কালো পায়জামা আর ওড়না পরবে, এটা ওরা আমাকে একটু ইয়ে করছিল। এইটা আমাদের 4 জনের ছবি। আমাদের অনেক ছবি আছে 4 জনের, এগুলা সব পিকনিকের। আচ্ছা, এগুলা দেখাই। এই যে সীমার আমার একটা ছবি ওই দিনেরই। হ্যাঁ, তারপরে এইটা আমাদের বোটানিক্যাল গার্ডেন আমাদের ব্যাক করার সময় এই একটা ছবি, আর এই একটা গ্রুপ ছবি, এটা আমরা আসতেছি সবাই। হ্যাঁ, এটা দিচ্ছি, একটা ছবি দিচ্ছি। এই একটা ছবি আমাদের ওই দিনেরই এগুলা। হ্যাঁ, আর টুটুর কাছে আসছে আমাদের চন্দ্রিমার কিছু ছবি। হ্যাঁ, তোর চন্দ্রিমার ছবি তোর কাছে ছিল, আমার কাছে ছিল না, তখন ক্যামেরাও এত ইয়ে ছিল না। আচ্ছা, আপনাদের সঙ্গে একে অন্যের সঙ্গে যোগাযোগ বন্ধ হলো ঠিক কত সালে? 92 পরেই বন্ধ হয়ে গেল। 92, তার মানে তো আমাদের বিয়ে হয়ে গেল। আমরা তো বলছি 30 বছর, তাহলে তো প্রায় 32 বছর। 32, ও না 93, সরি, বিয়ের 1 বছর পরে যোগাযোগ ছিল। 93, 94-এ বাচ্চা হওয়ার পর আর কোনো যোগাযোগ হয়নি। আমি নিউ ইয়র্কে আছি, আমার হাজবেন্ড, আমার 2টা বাচ্চা। মেয়েটা আর্কিটেক্ট, NYT থেকে পাশ করছে, এখন ডালাসে জব করে। ছেলেটা হফস্টার ইউনিভার্সিটিতে যাচ্ছে 3rd সেমিস্টার। আমি একটা গভর্নমেন্ট স্কুলে জব করি, এখানে আমেরিকান একটা গভর্নমেন্ট স্কুলে অ্যাসিস্ট্যান্ট টিচার হিসেবে আছি। স্কুলের নাম ওয়েস্টবেরি এলিমেন্টারি স্কুল। আমি লং আইল্যান্ডে। কি যে সুন্দর সময় পার করছি, 2.5 বছর, 30 বছরও মনে হয় নাই তোদের আমি এতদিন পরে দেখতেছি, মনে হয় সেই তোরাই আছিস। একবারও মনে হয় নাই যে তোকে 30 বছর পর দেখতেছি আমি, 31 বছর পর। মনে হচ্ছে না, আমরা আসলে মনের দিকে কারণ টুটু এটা এত ছিল না আসলে। আমি বলবো যে অবশ্যই অ্যাপ্রিসিয়েট তো সবাইকে আছে, তার আগে উপর আল্লাহকে, যে ওষুধটা খেয়ে নিই, আমি কিভাবে নিব, আমি কি পারবো। তারপরে যেটা হয়েছে যে হ্যাঁ, টাচ করতে ইচ্ছা করছে, আমরা খুব টাচিং ফ্রেন্ড ছিলাম, আমার খুব টাচ করতে ইচ্ছা করতেছে ওদের। আমার তো মনে হচ্ছিল যে সবাই যদি একসাথে হতে পারতাম। এই ধরনের ঘটনাগুলো সবসময় পেপারে কিংবা ইউটিউবে এগুলো দেখে আসছি, আর
এখন যে আমাদের জীবনে এটা ঘটলো, এটাই মানে ভাবতে খুব মজা লাগছে। যদি ইচ্ছা করে কেউ যে আমি এটা করতে চাই, সেটা হয়তো বা একসময় হয় কিন্তু দেরি হয়। আমি এখানে চলে আসার পরে থেকে আমি মিস করতাম তোদের, যে যদি কোনোভাবে একটু কথাও বলতে পারতাম। এত ব্যস্ত থাকি, এখানে জব করি, বাচ্চাদের নিয়ে দৌড়াদৌড়ি করি, তারপরেও তো হলাম, কথা বলতেছি, কথা বলতে পারলাম। ওইটাই আমাদের তো এখন আর চাওয়া পাওয়ার কি আছে। মানে তাও এখন যদি একটু কাছে থেকে আর একটু দেখতে পারতাম তো আরো বেশি ভালো লাগতো। হ্যাঁ, ওইটা ইনশাল্লাহ হবে, ওইটাও হবে, ওইটা না হওয়ার কিছু নেই। হ্যাঁ ইনশাআল্লাহ অতি শীঘ্রই আমরা হ্যাঁ, আমার একটু জানুয়ারিতে আসার ইচ্ছা আছে, বুঝছিস। ইনশাআল্লাহ তখন ইনশাআল্লাহ সবাইকে দেখা হবে। আমারও ভালো একদম লাগবে। সন্তানদেরকে নিয়ে দেখা করবো, সবাইকে নিয়ে। ইনশাল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ যেন সবাইকে ভালো রাখে। হ্যাঁ হ্যাঁ, আল্লাহ সেটাই যেন দোয়া করি সবাইকে ভালো রাখে। এই তোর মেয়েকে আসতে বলি, একটু দেখি ওরে। আমার মেয়েকে ওই যে ওই সানির মেয়ে উকি দিছিল, তোর মেয়েকে দেখি। আমার ছেলে বের হয়ে গেল, আমার ছেলে মাত্র বের হয়ে গেল, ও খেলা আমার দেখি। মেয়ে আবার এখানে না তো, বরিশাল আমার মেয়ে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো আম্মু? জি আলহামদুলিল্লাহ ভালো। জানো আমাদের কেমন লাগতেছে এত বছর পরে আমরা দেখতে পাচ্তেছি যে এই ইন্টারনেটের বদলতে, এই যুগে, হ্যাঁ, আমরা আমাদের তো হারানোর ব্যাপার ছিল না। তোমরা তো কল্পনাই করতে পারবে না যে হারাই আবার কেমনে। কেমন আছো আম্মু? আর ওই কি বলে আমরা অবশ্যই অ্যাপ্রিসিয়েট করতে পারি দুষ্প্রাপ্য ছবি সমগ্র বাংলাদেশের যেই কাজটা করতেছে, এইটা অ্যাপ্রিসিয়েট করার মতন। অবশ্যই অবশ্যই। তারপরে তো সম্ভব হয়েছে আমাদের এই চারজনের দেখাটা। হ্যাঁ, এটা 30 বছর কেমনে চলে গেছে সানি, আমি জানি না সীমা, আমার মাথায় আসে না যে আসলে কি 30 বছর চলে গেলে এইভাবে। মানে কি সেদিন আমরা কি আমরা সেটাই তো। হ্যাঁ, আসলে এখনকার বাচ্চারা কল্পনাই করতে পারবে না এত ক্লোজ ফ্রেন্ড আবার হারাই কেমনে। তখনই আমার বোনের ছেলে মেয়ে, আমার মেয়ে বললো বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সমগ্র যে পেজটা আছে, ওইটা মা এক্সিলেন্ট কাজ করতেছে বাংলাদেশ। তুমি যদি ওইটাই দিতে পারো, কিন্তু এটাই দেওয়া এত সহজ ছিল না। তাদেরকে 15,000 16,000 পোস্ট করে থাকে, তারা কয়টা দিবে? আমাদের কোটি কোটি মানুষের দেশ। সো তখন আমি আমার বোনের ছেলে তাইফুর, ও হলো লন্ডনে, ওকে আমি ধরলাম যে আমি কি করব, কেমনে দেওয়া যায়। ও বলল যে এই গিরিধার ডে আসছে, ওনার সাথে ওর একটু কথাবার্তা, ভালো একটা পরিচয়, ও যদি কিছু করতে পারে দেখি, আপনার জন্য আমি করব, জানি না কতটুকু করতে পারে। তো আলহামদুলিল্লাহ সুমন, ওইটা ওর ডাকনাম সুমন, ও ওইটা ওকে বলার পরে সবচেয়ে বড় কথা সে যে আমাদের এই যে মনের অনুভূতিটাকে রেসপেক্ট করছে, আমি আকুতি জানাইছি তাকে। যে আমি খুব চাইতেছি যে আমি জানি না আমরা কতদিন বাঁচবো, আমরা তো মাঝ বয়সে চলে আসছি, কিন্তু এখনো মনে হয় আমরা যদি একটু কথা বলতে পারি, আমাদের চাওয়া বেশি না। হ্যাঁ, আমাদের তো চাওয়া পাওয়ার এরকম কিছু নাই, আমাদের একটু একসাথে হওয়া, একটু কথা বলতে পারা, এইটাই। তো উনি ব্যাপারটাকে খুব ভালোভাবে দেখলেন এবং উনি এত দ্রুত কাজটা করছেন যেটা আমার কল্পনার বাইরে ছিল। এখন আমাদের আমরা আমরা কি অনুভূতি আমাদের কাজ করতেছে। হ্যাঁ, তো উনি যার জন্য আমরা মানে চারজন একসাথে বুঝলাম, একসাথে কথা বলতে পারতেছি, এটা তাকে অনেক অনেক ধন্যবাদ। এই তাকে আমরা একটু দেখতে চাই, এখন তাকে একটু দেখতে চাই, সে একটু জয়েন্ট হোক আমাদের সাথে, কি বলো? সে তো শুনতেছে। যে আমাদের আমি তো আসলে জয়েন হওয়ার মতো পরিবেশ নাই আমার আজকে, মানে যুক্ত হওয়ার কথা ছিল না, শুধুমাত্র আমি আপনাদের দেখবো বলে যুক্ত হয়েছি। আচ্ছা, তবু যেহেতু আপনারা চেয়েছেন, আমি যদিও পরিবেশে নাই, আমি অগ্রিম ক্ষমা প্রার্থী, কারণ আমি পরিবেশে নাই, তবু আমি একটু দেখাচ্ছি আর কি। জি, আপনারা কি আমাকে দেখতে পাচ্ছেন? থ্যাংক ইউ সো মাচ। অসংখ্য ধন্যবাদ চারজনকে একসঙ্গে। আমি একটু আপনাদের পরিচয়টা জানি, কোন খালামণি হন আমি এখনো শিওর না, তবে আমি লিপিকা খালামণিকে ওনার কথার মাধ্যমে বুঝতে পারছি উনি কে। বাকি অন্য যারা আছেন একটু যদি আপনাদের পরিচয়টা দিতেন তাহলে আমি একটু চিনতে পারতাম আর
আমার নাম টুটু। আমার নাম আচ্ছা, টুটু। আমি শিবা। আমি শিবা। আচ্ছা, আমি সানি। আমার মনে হয় আমি যদি ভুল না করে থাকি, আপনারা 3 বছর পর আজকে এখন কথা বলছেন একসঙ্গে, মনে হয় 4 জন একসাথে। ঠিক তাই। এটা কিন্তু একটা হিস্ট্রি হয়ে রইলো যে একসাথে আমরা 4 জনকে, আর একজন রয়েছেন সুদূর যুক্তরাষ্ট্রে নিউ ইয়র্কে, আপনারা কেউ কেউ বাংলাদেশে আছেন, ক্যামেরার পেছনে হয়তো আরেকটা মানুষ আছে তৈফুর রহমান ভাই, উনি রয়েছেন লন্ডনে, আমি রয়েছি বাংলাদেশে। এই ব্যাপারটাও কিন্তু অনেকটা মানে কি বলবো, ভালো লাগার একটা বিষয় যে একজন এক এক জায়গা থেকেও আমরা কিভাবে একসঙ্গে যুক্ত হতে পারলাম এবং আপনাদের যুক্ত করতে পারলাম। তার জন্য তো তোমাকে অনেক সাধুবাদ, তোমাকে অসংখ্য ধন্যবাদ। এটার পিছনে আর একটা জিনিস ভালো লাগছে ওইটা বলি আপনাদের পেজের, সেটা হলো যে আমরা যেই সময়ের মানুষ, আমরা তো আসলে একটু কিছুটা হইলেও আমরা এত রাগ ঢাক নিয়েই চলছি, আমাদের এই সময়ের মতন না। আমি একটু ভয়ে ছিলাম আল্লাহ কেউ আবার কোনো ধরনের, কিন্তু এত সুন্দরভাবে সবাই কমেন্ট করছে আর এত সুন্দরভাবে অ্যাপ্রিসিয়েট করার মতন সবাই আকুতি জানাইছে যে আমাদের এই দেখাটা যেন হয়, আমার এই আকুতিটাকে ওরা মনে হয় নিজের ভাবে দিচ্ছে, এবং সবাই ওরা যে শেয়ার করছে এটা আসলে প্রশংসনীয় যে সবাইকে আমার অনেক ধন্যবাদ যে তারা আমাকে এইভাবে সাপোর্ট করছে। আমরা অনেক আশীর্বাদ করি যে এই কাজগুলো নাও তোমরা, পরবর্তী প্রজন্ম তোমরা আসলে যদি এই কাজগুলি করো তাহলে সমাজের জন্য অনেক বড় একটা কাজ। মানুষের মনের অনুভূতিটাকে রেসপেক্ট করা, এটা অনেক বড় ব্যাপার, অনেক বড় ব্যাপার। এই যে 4টা বন্ধু আমরা এক জায়গায় হয়েছি, এতে যে আমাদের কেমন লাগতেছে সেটা তো তোমরা আমাদের চেহারা দেখেই বুঝতে পারছো, তাই না? আমাদের ও রাত্রে ঘুমাইতে পারে না, তাই না? আমাদের সন্তানরাও আমাদের সাথে আনন্দিত। আপনাদের ভিতর কোন এক আন্টি রুমে রাত 4টা পর্যন্ত জেগেছিলেন কথা বলার জন্য? সানি রাত 4টা পর্যন্ত জেগেছিলেন কথা বলার জন্য? আমি ছিলাম। আচ্ছা, কোন আন্টি একটু হাত তুলবেন, আমি একটু দেখি। বাবা সেই অনুভূতিটা মানে এতই মানে লাগছিল যে মানে ওর মেয়ে জানাইছে আম্মু বসে আছে, ঘুমিয়ে আসে নাই। ছেলে গতকাল থেকেই বলতেছিল আর কি, গত রাত্রে থেকে বলতেছি আম্মু হঠাৎ মানে সে দেখতেছে আমি না অন্য কেউ, সে ভালো করে দেখে মানে অনেক জোরে চিৎকার দিছে, আম্মু আমি ভয় পেয়ে গেছি। কি কম্পিউটারই করতেছে, তখন জোরে চিৎকার মেরে বললো আম্মু আমি আবার ভয় পেয়ে গেলাম। বুঝছো? আমি কি হয়েছে বাবা? বলে কি না এদিকে আসো তো, এটা কি তুমি? মানে আমার ছবি দেখে তারপর তো আমি দেখে মানে অন্যরকম হয়ে গেলাম। আমি বলি হ্যাঁ অবশ্যই আমার ফ্রেন্ড ওরা, কি যে ভালো লাগতেছে, মানে আমারও খুবই লাগছে রাত্রিবেলা। আমার একটা স্মৃতি আমি শেয়ার করি, সেটা হলো তখন তো আমাদের খুব হিসেব করা পয়সা দেওয়া হইতো, তাই না? তখন ওই অল্প টাকার মধ্যে আমরা ওইটা থেকে সেভ করে হয়তো একজনে একটা স্যান্ডেল কিনবে বা একজনে একটা ওড়না কিনবে, তার জন্য আমরা ওই ফার্ম গেট থেকে টেম্পোটা পুরা রিজার্ভ করতাম যেন কোনো ছেলেরা না উঠতে পারে। আমরা কজন মেয়েরা 2 টাকা করে ভাড়া ছিল, ওই টেম্পোতে উঠে আমরা নামতাম হকার্স মার্কেটের ওইখানে, নেমে হয়তো একজন একটা ওড়না কিনবে, তার জন্য আমরা সবাই চলে গেছি, আমাদের পকেটে পয়সা নেই। হ্যাঁ, তো যাই হোক আমরা ওইখানে একটা শাক দিয়ে একটা জিনিস বানাইতো, ওইটা খাইতাম 2 টাকা করে প্লেট। ওইটা খেয়ে বিরাট তৃপ্তি নিয়ে আমরা চাঁদনি চকে ঢুকতাম একজনের ওড়নার কালার খুঁজতে। তো ওইটা আমাদের মনে থাকার মতন, এবং একজনের ওড়না কিনতে সবাই গেছি, সেটা বিশাল ব্যাপার, বিরাট মার্কেটিং আর কি আমাদের। কিন্তু তারপরে ওই শপিংটা শেষ করে যখন ফিরতাম, ওইটা আমাদের আসলে আনন্দের। টাকা হয়তো কম থাকতো কিন্তু আনন্দের কমতি ছিল। ছবি তোলার সময় যখন দাঁড়াতাম দাঁড়াবে, এর সামনে দাঁড়াবে, এটা তো ধাক্কা ধাক্কি শুরু হয়ে যেত। ওই যে একটা ছবি পাঠাইছি না কালকে, মানে আমি হাসছিলাম, আমি যে সামনে এসে বসছি তোদেরকে পিছনে দিয়ে, এই জন্য হাসছিলাম।
আর একটা ছবি আছে আমরা মানে হাসতেছি, আমার মনে হয় ওই সময় সানি কিছু বলছে, সানির জন্য আমরা না হেসে ছবি তুলতে পারতাম না। আমি আর লিপিকের পিছনে দিয়ে সামনে বসছি, এটা নিয়ে হাসতেছিলাম ওই ছবিটা। সানি থ্যাংক ইউ আমার নামটা তুই মনে করাই দেওয়ার জন্য। কালকে হঠাৎ করে মনে পড়ছে যে তোরা তো আমার এই নামে ডাকতি। হ্যাঁ তোকে তো হ্যাঁ, বনলতা সেন। এটা খুব মজা লাগছে, আমি এটা খুব মজা আমরা পেয়েছি। তিনজন তো এক রিক্সায় যেতাম ভার্সিটিতে, তখন মনে কর যে টুটু রোদ যে কালো হয়ে যাবে, আমাকে বলে কি যে কোলে বস, হ্যাঁ হুক উঠায় কোলে বস, আমি বলে কোলে বসবো, হ্যাঁ ওই বলে কালো হয়ে যাবে রোদে, বুঝছো? এই জন্য আমাকে বলে কি যে তুই কোলে ছোটখাটো লাগে, তুই কোলে বস। না না না, আমি কোলে বসতে পারবো না। আসলে এই মজাগুলা, এই স্মৃতিগুলা মনে পড়লে বলবো না। বাংলাদেশের দুষ্প্রাপ্য ছবি সম্বন্ধে বলতে হলে আসলে অনেক কিছু কথা আসে, কিন্তু সবচেয়ে যেটা প্রথম কথা সেটা হচ্ছে আবেগ অনুভূতিকে রেসপেক্ট করার মতন একটা পেজ। আর তোমরা যেই কাজটা এত অল্প সময় করতে পারছো, এটা আসলে আমি কল্পনাও করিনি যে আমার সত্যিকার ভাবে 3 জন বন্ধুকেই খুঁজে পাবো। আর আমাদের যেই দেখা তো হবে না আমি জানি, আমি অনেক দূরে, কিন্তু এই যে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একসাথে হয়ে আমরা যে দেখতে পারলাম বা আমি রাত্রেই কথা বলতে পারলাম, দেখতে পারলাম, এটা তো তোমাদের এই পেজের জন্যই হয়েছে। তো সবার আগে তো অবশ্যই তোমাদের পেজটাকে আমি অ্যাপ্রিসিয়েট করব, তারপর তো তোমাকে, সুমন আমার বোনের ছেলে তৈফুরকে, যে তোমাদের জন্যই সম্ভব হয়েছে আজকে আমার এই বন্ধুদের মিলন মেলা। আর এই অনুভূতির সাথে যারা একাত্মতা প্রকাশ করছে আমাদের দেশবাসী, তাদের প্রতি আমার কৃতজ্ঞতার শেষ নেই। আর আরেকটা কথা বলবো যে সবাই 90s আমাদের দেখে যে একটা ধারণা এই যুগের বাচ্চাদের থাকতে পারে যে 90s মানে অনেক পিছনে, অনেক ইয়ে না, আমরা অনেক সুন্দরভাবে চলাফেরা করতাম। হ্যাঁ, আমরাও অনেক স্মার্ট বলতে যেটাকে বোঝায় যে সুন্দরভাবে চলাফেরা, সুন্দরভাবে নিজেকে উপস্থাপন করা, এটাও অনেকে অবাক হচ্ছে যে ওই সময় এত স্মার্ট। অত বেশি দূরের কথা নয়, 30 বছর আবার কমও নয়। তো সেই হিসেবে কিছু কিছু কমেন্টে মুগ্ধ হয়েছি, অ্যাপ্রিসিয়েট করছে, তো এইটাও একটা ভালো লাগার বিষয় ছিল। আর কমেন্টগুলি খুব ভালো ছিল, আর সবার প্রচেষ্টার জন্য আমি অ্যাপ্রিসিয়েট করি। এবং অবশ্যই গিরিধার তোমাকে অনেক অনেক আশীর্বাদ, অনেক দূরদার। আর এই বাংলাদেশ দুষ্প্রাপ্য ছবি সমগ্রের প্রতি কৃতজ্ঞতার শেষ নাই আমাদের 4 ফ্রেন্ডের নয়, সব ফ্রেন্ডদের। আরো ফ্রেন্ড তো ছিল এই গ্রুপে আমাদের, হয়তো আমরা অনেক ক্লোজ ছিলাম তাই এই 4 জন, কিন্তু আমাদের কিন্তু বিশাল গ্রুপ। আমার স্কুল ফ্রেন্ডের গ্রুপ আলাদা, আমার সিদ্ধেশ্বরী কলেজ ফ্রেন্ড আছে, এখানে আমার তেজগাঁও ফ্রেন্ড আছে, কলেজের ফ্রেন্ডরা, তেজগাঁও কলেজের ফ্রেন্ডরা কিন্তু আমাদের বিশাল গ্রুপ। তো আমরা এই কয়েকজন একটু ক্লোজ ছিলাম বেশি। তো ওরাও কিন্তু আমাকে এখন দিচ্ছে, মেসেজ দিচ্ছে, এই তুই আল্লাহ আমাকে চিনছিস, আমি লোটন, এই যে ব্যাপারটা, ওরাও তো অ্যাটাচড হলো, তাই না? কত ছেলে ছিল ওদের, ওরাও তো দেখবে, এটা অনেক বড় ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ। না, এটা তো মানে খুবই ভালো একটা উদ্যোগ, মানে এটা খুবই মানে অ্যাপ্রিসিয়েট করার মতো। ধন্যবাদ এই পেজকে। আর এটা আস্তে আস্তে আরো হোক, আরো প্রসারিত হোক, দোয়া করি। আর এই মোমেন্টটার জন্য এই পেজটাকে অনেক অনেক ধন্যবাদ। বন্ধুত্ব করেছেন, তখন আমি ঢাকা কলেজের ছাত্র ইন্টারমিডিয়েটে। আমি খালাকে নিয়ে ঢাকা কলেজে নামিয়ে দিয়ে আমি চলে যেতাম মাঝে মাঝে ঢাকা কলেজে। তারপর আসার সময় অনেক সময় খালার সাথে ওভাবে লিয়াজো করা থাকতো, আমরা একসাথে চলে যাবো শেওড়াপাড়াতে। আমার মামার বাসা ছিল শেওড়াপাড়ায়, খালা ওখানে থাকতো। তো আমি তার বন্ধু বান্ধবের সাথে তার যে আর্থিক সম্পর্ক, সেই সম্পর্কে আমি জানতাম, সেটা আমার স্মৃতি, আমার নিজেরও। তারপরে খালা মানে আমরা ওখান থেকে চলে আসলাম, আমি ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি হলাম, খালাও বিয়ে হয়ে গেল, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার অনেক আগেই বিয়ে হয়ে গেল। বিয়ে হয়ে গেলে যেটা হয়, বাচ্চা কাচ্চা হলো, তারপরে উনি আসলে নিজে এত ব্যস্ত হয়ে পড়লেন, তারপরে প্রবাসে চলে আসলেন, প্রথমে উত্তরে আসলেন ঢাকা শেওড়াপাড়া থেকে, তারপরে আমেরিকাতে চলে গেলেন। আমি দেশ ছেড়ে চলে এসেছি 2000 সালে। সো শি ওয়াজ কমপ্লিটলি ডিসকানেক্টেড ফ্রম, মানে তার যে ফ্রেন্ড বেস, তার অনেকের সাথে তিনি ডিসকানেক্টেড ছিলেন। এবং তার এই হাহাকারটা আমি আরো ভালো করে বুঝতে পারি এই কারণে যে আমিও আমার অনেক বন্ধু বান্ধবের সাথে ডিসকানেক্টেড
ছিলাম দীর্ঘদিন, কারণ এভাবে ইন্টারনেট তো তখন ছিল না। আমার ছোটবেলায় অনেক বন্ধু বান্ধব হারিয়ে গেছে কমপ্লিটলি। ঢাকা কলেজে বন্ধুদের এখন খুঁজে পাচ্ছি, যে আনন্দটা হয় সেই আনন্দটা আমার খালা পাক, সেটা আমি চেয়েছি। এবং এটা চেয়ে আমি দেখলাম যে কালকে এটা অভাবনীয় একটা সাফল্য, যে এটা অবশ্যই এই যে পেজের মাধ্যমে এটা হয়েছে, সেই পেজের নিজস্ব যে বেজ আছে, সেই বেজ খুবই শক্তিশালী বেজ, সেটা একটা। আর দ্বিতীয় আরেকটা কথা, যে মানুষ আসলে বোধহয় খুব নস্টালজিক প্রাণী, এবং এই নস্টালজিয়ার কারণে যার কাছে কোনো খবর নেই খালার বান্ধবীদের, সেও চরম আগ্রহে অপেক্ষা করতেছে। মানে এটা আমার কাছে মনে হয়েছে যে এটা শুধুমাত্র যে খালা তার বান্ধবীদেরকে খুঁজে পেয়েছেন ব্যাপারটা তা না, সবাই তার নিজস্ব নস্টালজিয়াকে খুঁজে পেয়েছে। তা না হলে এত হাজার হাজার খবর কথা না। কারণ যারা লাইক দিয়েছে কিংবা যারা ওখানে কমেন্ট করেছে, মানে সবাই যেন অপেক্ষা করতেছেন যে এদের মিলনটা হোক। যেটা সবচেয়ে বেশি আবেগতাড়িত করছে একজনের কমেন্ট, তার কমেন্টটা আমার এক্স্যাক্টলি মানে আমি ওয়ার্ড টু ওয়ার্ড মনে নাই। সে যেটা বলার চেষ্টা করছে যে ও আল্লাহ, এটা তো আমার আম্মা। তার মানে এইটা আমাকে সবচেয়ে বেশি আবেগতাড়িত করছে এই কারণে যে আমাদের প্রত্যেকের মায়েরই যে একটা তরুণ বয়স ছিল, একটা কিশোরী বয়স ছিল, এই বয়সের ছবি দেখে নিজের মাকে আবিষ্কার করা এটা কিন্তু সহজ ব্যাপার না। কারণ আমার জন্মের পরের থেকে আমি যে মাকে দেখছি, এ মা তো সে মা না, এ মা তো অনেক আগের মা। কিন্তু যেহেতু তার মায়ের আগের ছবি সে জানে, আগের ছবি সে চিনে, এবং সন্তান তার মাকে চিনতে পারবে, এটি তো সবচেয়ে স্বাভাবিক ব্যাপার। কিন্তু তার যে এক্সপ্রেশন, এই এক্সপ্রেশন আমার অলমোস্ট চোখে পানি চলে আসছে, যে সে বলছে যে ও মা, এটা তো আমার মা, ও আল্লাহ, এটা তো আমার। আমি রিয়েলি ওভারওয়েলড হয়েছি আমার খালার খুঁজে পাওয়াতে। শুধু না, এতগুলা মানুষ তার অপেক্ষা করেছে তিনি খুঁজে পাক, তাদেরও যে একটা স্বপ্ন তৈরি হয়েছিল, সেই স্বপ্ন ফুলফিল হয়েছে সেটা। আর একদিনের মধ্যে যে 4 জন একসাথে হবেন, এটা আমি কল্পনা করি। আমি ভেবেছি যে খুব বেশি হলে একজনকে হয়তো পাওয়া যাবে, আর কাউকে বোধহয় পাওয়া যাবে না। এই যে পাওয়া যাচ্ছে, এই কানেকশনটা তৈরি হচ্ছে, তখন আমার কাছে মনে হয়েছে যে আসলে পৃথিবী খুব ছোট জায়গা। এটাকে আমরা যত বড় মনে করি না কেন, আমরা যদি চাই তাহলে পৃথিবীটাকে অনেক ছোট্ট একটা ঘরের মধ্যে নিয়ে আসতে পারে। তা আই ফিল রিয়েলি রিয়েলি হ্যাপি। যেভাবে পেয়েছি, যে মারফতে, মানে যেভাবে খুবই ভালো লাগতেছে। জানুয়ারিতে যাওয়ার ইচ্ছা, জানুয়ারি 1 যাওয়ার ইচ্ছে। ডিসেম্বরে একটা ছুটি আছে, ওই ছুটিটা নিয়ে দেখা হলে প্রথমে তো জড়াই ধরবো। 3 বান্ধবী জানি জড়ায় অনেক গল্প করবো, মানে পারলে কান্নাই চলে আসবে আর কি। খুবই মানে কষ্ট লাগবে ওদের দেখলে, এত বছর পরে দেখা। যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ আমাদের যেন সবসময় যোগাযোগ থাকে সবার সাথে সবাই। হ্যাঁ, আমরা যদি একসাথে দেখা করতে পারি আবার সবার সাথে সবাই, হ্যাঁ, এটা খুবই ভালো লাগবে এবং আমরা সেই অপেক্ষায় থাকবো।